আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে, যার ফলে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে, আবার কিছু পণ্যের দাম কমে আসতে পারে। যেসব পণ্যের দাম কমতে পারে, নিত্য প্রয়োজনীয় পণ্য আসন্ন বাজেট উৎসে কর বা সোর্স ট্যাক্স কমানোর সিদ্ধান্ত আসতে পারে। আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। বর্তমানে ১% উৎসে কর রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে চিনির বাজার মূল্য স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টন ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা করার প্রস্তাব রাখা হচ্ছে বলে জানা গেছে। সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামাল দেশীয় শিল্প প্রতিষ্ঠায় ও স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হিসেবে সয়াবিন মিল কিংবা কাগজ শিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের ওপর শুল্ক হ্রাসের প্রস্তাব থাকছে প্রস্তাবিত বাজেটে। পাশাপাশি থাকছে নিউট্রালাইজড সয়াবিন তেলের শুল্ক রেয়াতের প্রস্তাব। অন্যদিকে নির্মাণ শিল্পের উপকরণ, স্থানীয় সিরিজ কাগজ শিল্পের প্রয়োজনীয় ফেনোলিক রেজিন ও স্যান্ড পেপার জাতীয় কাঁচামালের ওপর শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব থাকছে বলে জানা গেছে। মাটির ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব আসছে। বর্তমানে এসব পণ্যে ১৫% ভ্যাট রয়েছে, যা বাজেটে প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। বর্তমানে এলএনজি আমদানির সময় ১৫% ভ্যাট ও ২% অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় ১৫% ভ্যাট ও ২% উৎসে কর দিতে হয়। এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫% উৎসে কর কাটা হয়। ক্রুড ফুয়েল অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর শুল্ক ৫% থেকে কমিয়ে ১% করা হতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ১০% থেকে ৩% কমানো হতে পারে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে আসন্ন বাজেটে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কাঠার পরিবর্তে শতাংশে নিবন্ধন ফি ও কর নির্ধারণ করা হবে। ভূমি নিবন্ধনে অগ্রিম কর কিছুটা কমানো হতে পারে। এবারের বাজেটে চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উৎপাদনে শুল্ক ৫% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হতে পারে। ক্রিকেট ব্যাট তৈরি কাঠ আমদানির ওপর শুল্ক কমতে পারে। ব্যাট তৈরির কাঠ আমদানিতে মোট শুল্ক হার রয়েছে ৩৭%, যা কমিয়ে আগামী বাজেটে ২৬% করা হতে পারে। সংবাদপত্রের শিল্পে ব্যবহৃত নিউজ প্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক ৫ থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব বিবেচনা থাকছে প্রস্তাবিত বাজেটে। পিভিসি পাইপের দাম নিয়ন্ত্রণ রাখতে উপকরণের আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করা হচ্ছে। একই পদক্ষেপ নেওয়া হচ্ছে কপার ওয়্যারেও। এই পণ্যের উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক ১৫% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। এছাড়াও প্রস্তাবিত বাজেটে পরিবহনের টায়ার, টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইটের কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক কমার প্রস্তাব থাকছে। এর ফলে এসব পণ্যের দামও কমতে পারে। যেসব পণ্যের দাম বাড়তে পারে, অব্যাহতির সংস্কৃতির পরিহার করতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারের ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এতে দেশীয় ফ্রিজ, এসির দাম বাড়তে পারে। পাশাপাশি বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি বাড়তে পারে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের হ্রাসকৃত ভ্যাট হার বাড়ানো হচ্ছে। উৎপাদনের ক্যাটাগরি ভেদে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানো হচ্ছে। এতে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়তে পারে। সেলুনে শেভিং কাজে ব্যবহৃত ব্লেডের দাম বাড়তে পারে, কারণ স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেড এবং কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭% করা হচ্ছে। বাস, ট্রাকের চেসিস বিদেশ থেকে আমদানির পর দেশে বডি প্রস্তুত করে রাস্তায় চলাচলের উপযোগী করা হয়। বাস, ট্রাকের বডি বানানোর ওপর ৫% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে বাস, ট্রাকের দাম বাড়বে।
বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রী উৎপাদনে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এতে এসব পণ্যের দাম বাড়বে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হচ্ছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারে তৈরি সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে। এতে দেশীয় সুতায় তৈরি গামছা, লুঙ্গি সহ পোশাকের দাম বাড়তে পারে। রড অ্যাঙ্গেলবার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হচ্ছে। এছাড়া বিলেট ইঙ্গট সুনির্দিষ্ট কর এবং স্ক্র্যাপ গলানোর রাসায়নিকের ফেরোম্যাঙ্গানিজ ও ফেরোসিলিকা ম্যাঙ্গানিজের শুল্ক কর বাড়ানো হচ্ছে। বিধায় নির্মাণ সামগ্রীর প্রধান উপকরণ রডের দাম বাড়তে পারে। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেসওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতি কেজি লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য $20 আছে, সেটি বাড়িয়ে $40 করা হতে পারে। একইভাবে অন্য সব কসমেটিক্সের ন্যূনতম মূল্য বাড়ানো হচ্ছে। বিধায় বাজেটের পর এসব সৌন্দর্যবর্ধক সামগ্রীর দাম বাড়তে পারে। চকলেটের দামও বাড়তে পারে। চকলেট আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব থাকছে বাজেটে। বর্তমানে বিভিন্ন ধরনের চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য $4, এটি বাড়িয়ে $10 করা হচ্ছে। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে।